বুধবারের পরীক্ষা স্থগিত না করা হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লং মার্চের ঘোষণা দিয়েছে আন্দোলনকারী এইচএসসি পরীক্ষার্থীদের একাংশ। সেই সঙ্গে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও তাদের। এদিকে মঙ্গলবার আন্দোলন চলাকালে 2 দফায় সংসদ ভবনের সামনের সড়ক প্রায় 2 ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এক পর্যায়ে পুলিশ লাঠিপেটাও করে। তারিফ মল্লিকের তোলা ছবিতে মনিরুল ইসলাম মিন্টুর রিপোর্ট। মঙ্গলবার বিকেলে ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও সিটি কলেজ সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের কিছু শিক্ষার্থী ধানমন্ডির সায়েন্স ল্যাবরেটরি থেকে মিছিল নিয়ে সংসদ ভবনের সামনে জড়ো হয়। বুধবারের এইচএসসি পরীক্ষা বাতিল সহ বিভিন্ন দাবিতে স্লোগান দিতে থাকেন তারা। আজকের মধ্যে এবং গতকালকে যে এক্সামটা নিল ওইটা রি এক্সাম দেওয়া হবে, হ্যাঁ, আর সামনে যে কালকে এক্সাম ওইটা বাতিল করা হবে এবং সামনে যে পরীক্ষাগুলো আছে মানসম্মত পোস্ট করা হবে। সরকার নাই বুঝে, আমাদের কষ্ট যদি সরকার নাই বুঝে, আমরা কেন জনগণের কষ্ট বুঝতে যাব? এক পর্যায়ে মানিক মিয়া এভিনিউয়ের 2 পাশে ব্যারিকেড দিয়ে সড়ক আটকে দেয়। এ সময় প্রায় আধা ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। ফলে ওই এলাকায় জনদুর্ভোগ সৃষ্টি হয়। এক পর্যায়ে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ তাদের ধাওয়া দিয়ে আসাদগেট পর্যন্ত নিয়ে যায়। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এ সময় আন্দোলনকারীদের কয়েকজন জানান তারা শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য সংসদ ভবনের ভিতরে যাবেন। তবে প্রায় 1.5 ঘন্টা অপেক্ষার পরও অনুমতি না পাওয়ায় ক্ষোভ জানান তারা। আধা ঘন্টা, 45 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা চলে গেল, বাট ওনারা কেউ কথা বলতেছে না। রাত 8টার দিকে কিছু সংখ্যক শিক্ষার্থী জড়ো হয়ে দ্বিতীয় দফায় অবরোধ করে। এ সময় কেউ কেউ যানবাহন ছেড়ে দেন, আবার কেউ কেউ আটকানোর চেষ্টা করেন। বিকেলে তৎপরতা থাকলেও সন্ধ্যার পর আইনশৃঙ্খলা বাহিনীর অনেকটা নীরব ভূমিকায় দেখা যায়। আন্দোলনকারীরা একাধিক অংশে বিভক্ত হয়ে গণমাধ্যমে কথা বলেন। এর মধ্যে সর্বশেষ ব্রিফিংয়ে জানানো হয় পরবর্তী কর্মসূচি। যদি সে পরীক্ষা স্থগিত না করে আমরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি জানাচ্ছি এবং কালকে লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষণা দিলাম। আমরা কালকে আমাদের পরীক্ষায় বসতে হবে, যা পরীক্ষা 1টা বাজে শেষ, আমরা 3টা থেকে 4টার মধ্যে লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা করা হবে ইনশাল্লাহ। রাত 10:15টার দিকে জাতীয় সংসদ ভবনের সামনের সড়কে আবারও যান চলাচল শুরু হয়। মনিরুল ইসলাম মিন্টু, এটি নিউজ, ঢাকা।